নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি অর্জমা তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটা রান্নার রেসিপি। আশা করি আগের রান্নার রেসিপিগুলোর মতো আমার এই রান্নার রেসিপিকেও তোমরা অনেক ভালোবাসায় ভরিয়ে দেবে। আজ আমি শেখাবো তোমাদের রূপচাঁদা মাছের রোস্ট। চলো দেখে নেওয়া যাক কিভাবে আজকে রান্নাটা করি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি রূপচাঁদা মাছ 6 পিস। দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। নেক্সট লাগছে নুন, সামান্য পরিমাণে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, টক দই জল ঝরানো, পেঁয়াজ বাটা, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, সর্ষের তেল আর গোটা কাঁচা লঙ্কা। চলো রান্নাটা এবার শুরু করি। প্রথমে আমি মাছের ওপরে কিছুটা পরিমাণ নুন ছড়িয়ে দেব ভাজার জন্য। এই রান্নাটাতে আমি কোনো রকম পরিমাণে হলুদ ইউজ করব না, তাই যতটুকু নুন প্রয়োজন আমি মাছের গায়ে দিয়ে দিয়েছি। ভালো করে এবার সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। মাছের মধ্যে নুন লাগানোর পরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দিয়েছি ভাজার জন্য। বেশি তেল দিইনি, কারণ এই মাছটা যেহেতু তৈলাক্ত তাই এখান থেকে বেশ কিছুটা তেল ছাড়বে, সেই জন্য। তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। যেহেতু এই মাছের নিচের পোর্শনটা অনেক পাতলা হয়, সেজন্য আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি ভাজবো। খুব হালকা হাতে মাছটাকে উল্টাতে হবে, কারণ এটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্য। তোমরা দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অন্য পিঠটা আবার ভাজতে দিয়ে দিয়েছি। এরকম করে আমি যে 6টা পিস মাছ নিয়েছিলাম সেগুলো এক এক করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে ওই মাছ ভাজার তেলটাই রেখেছি, আমি আলাদা করে তেল নিইনি। ওই তেলের মধ্যে আমি এরপরে অ্যাড করব কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটা বেসিক্যালি আমি বেরেস্তা করার জন্য ইউজ করেছি। মাছের কোরমা বা মাছের রোস্ট বানানোর জন্য বেরেস্তা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা স্বাদকে এনহ্যান্স করে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছি। যেহেতু বেরেস্তার কালার আনার জন্য চিনি দিতে হয়, আমি সেই ততটুকু পরিমাণে চিনি ইউজ করেছি। এরপর আমাদেরকে ওয়েট করতে হবে বেরেস্তাটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমাদেরকে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ পুরোপুরি ভাজা আমাদের হয়ে গেছে বেরেস্তাটা। কিছুটা পরিমাণ বেরেস্তা আমি গার্নিশিং এর জন্য তুলে নেব, আর বাকিটা আমি রান্নাতে ইউজ করব। আমার গার্নিশিং এর জন্য যতটা পরিমাণে বেরেস্তা প্রয়োজন আমি সেটা তুলে নিয়েছি। এরপর ওতে আমি অ্যাড করছি গোটা গরম মশলা, অর্থাৎ দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দিও। যদি বেশি একটু ঝাল খেতে চাও তাহলে বেশি কাঁচা লঙ্কা দিও। এরপর আমি অ্যাড করছি পেঁয়াজ বাটাটা। ভালো করে বেরেস্তার সাথে পেঁয়াজ বাটাটাকে আমি নাড়িয়ে নিলাম। এই রান্নাটা বাড়িতে করে খেও, খুব টেস্টি হয়। রূপচাঁদা মাছ নিজেই অনেক সুস্বাদু একটা মাছ, আর তার সাথে এই রেসিপিটা বানালে দেখবে আরো অনেক বেশি টেস্টি হয়। এতে আমি অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। ভালোভাবে মশলাগুলোকে কষানোর জন্য মিশিয়ে নিলাম।
আর মশলাটাকে আমি এরপর কষতে দেব। ধীরে ধীরে মশলাটা যখন কষবে তখন দেখবে একটা স্মেল আসবে, তোমরা বুঝতেই পারবে, আর তেলও ছাড়তে থাকবে। দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ফ্যাটানো টক দইটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। অবশ্যই যখন রান্নাতে টক দই দেবে দইটাকে ভালো করে ফেটিয়ে নিও, আর একটু টক দইটাকে জল ঝরিয়ে নিও আগে থেকে, কারণ জল দেওয়া টক দই দিলে রান্নাতে একটা কেটে কেটে যাওয়া, ছানা ছানা হয়ে যাওয়ার মতো একটা টেক্সচার আসে, যেটা ভালো লাগে না দেখতে। তাই টক দইকে সবসময় জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিও। এরপরে দইটাকে আমি অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার এই গ্রেভিটা বা কোরমা যেটাই বলো, এটা বানানোর জন্য যতটা নুন দরকার আমি সেই পরিমাণ নুন অ্যাড করে দিলাম, এবং আবারও ভালো করে মশলাগুলোকে ভালো মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ। দেখতেই পাচ্ছ কালার চলে এসছে পুরোপুরি এবং তেল থেকে মশলাগুলো ছেড়ে গেছে। সুতরাং আমাদের গ্রেভি প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলোকে এখানে ছেড়ে দেব। বারবার বলছি, এই মাছগুলো খুব ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই হালকা হাতে মাছগুলোকে ভেজো। আর এই গ্রেভির মধ্যে যখন দেয়া হচ্ছে তখনও খুব সাবধানে দিও। আমিও খুব সাবধানে দিয়েছিলাম, আমি এক এক করে দিয়েছিলাম। এরপর কিছুটা ঢাকা দিয়ে হতে দেব। খুব সহজে দেখো এই মাছের রেসিপিটা, রূপচাঁদা মাছের রোস্ট বানানো হয়ে গেছে। পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ি রান্নার বই পড়ে আমি ইন্সপায়ার হয়ে এই রান্নাটা বানিয়েছি। বলো কেমন লাগলো, আর খেয়ে কেমন লাগলো সেটাও আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যেও, তাহলে আমার ভালো লাগবে। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থেকো আর আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে।